আমরা জানি যে জন্ডিস যে কোনো বয়সে, যে কোনো লিঙ্গে, যে কোনো অবস্থায় আমাদের হতে পারে এবং এটি একটি উপসর্গ যেটি বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে। সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমাস্টারে কিছু কিছু রোগ হতে পারে, যেমন ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি। শেষ 3 মাসে যখন কোনো গর্ভবতী মা জন্ডিসে আক্রান্ত হন তখন কিন্তু অবশ্যই তাকে হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ডক্টর ফয়েজ আহমদ খন্দকার, লিভার বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে যে গর্ভাবস্থায় জন্ডিস। আমরা জানি যে জন্ডিস যে কোনো বয়সে, যে কোনো লিঙ্গে, যে কোনো অবস্থায় আমাদের হতে পারে এবং এটি একটি উপসর্গ যেটি বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে। গর্ভাবস্থায় জন্ডিস এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা কখনো কখনো এই জন্ডিস মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। প্রথমে আমরা জেনে নিই যে জন্ডিস কি। রক্তে বিলিরুবিন নামক একটি রঞ্জক পদার্থের মাত্রা যখন বেড়ে যায় তখন আমাদের চোখ এবং শরীরের ত্বক হলুদ হতে থাকে, একে আমরা বলে থাকি জন্ডিস। গর্ভাবস্থায় একজন নারীর কি কি কারণে জন্ডিস হতে পারে? প্রথমে বলতে হয় যে ভাইরাল হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিস এ বা ই এবং হ্যাপাটাইটিস বি, এই 3টি ভাইরাসের কারণে কিন্তু সংক্রমণ হয়ে অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস নামক রোগ তৈরি হতে পারে। এছাড়া সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমাস্টারে কিছু কিছু রোগ হতে পারে, যেমন ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি, অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগন্যান্সি, যেগুলো গর্ভ স্পেসিফিক লিভারের রোগ। এছাড়া অন্য যে কোনো কারণে, যেমন পিত্তনালীতে যদি পাথর হয়, এর কারণেও কিন্তু গর্ভাবস্থায় জন্ডিস হতে পারে। এবার আসি যে কি কি উপসর্গ দেখা দিলে আমরা বুঝতে পারবো যে একজন গর্ভবতী নারী জন্ডিসে আক্রান্ত হয়েছে। হ্যাঁ, সেটি হচ্ছে যে প্রথমেই দেখা যাচ্ছে যে তার ক্ষুধা মন্দা দেখা দেয়, বমি ভাব বা বমি হয়ে যাওয়া, অতিরিক্ত পরিমাণে দুর্বলতা হওয়া, পেটের ডান পাশে উপরের দিকে হালকা ব্যথা করা, কখনো কখনো পায়ে পানি জমে যেতে পারে। এই উপসর্গগুলো যখন দেখা যায় তখন অবশ্যই সন্দেহ করা উচিত যে একজন মা জন্ডিসে আক্রান্ত হলো কিনা, এবং অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। এবং পরবর্তীতে দেখা যায় যে ধীরে ধীরে তার প্রস্রাব গাঢ় বর্ণ ধারণ করছে, চোখের সাদা অংশটি ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে, কখনো কখনো শরীরে চুলকানি দেখা দিতে পারে। এই সকল কন্ডিশনে আমরা যেটি করে থাকি, চিকিৎসকের শরণাপন্ন যখন হয় একজন রোগী, তখন আমরা দ্রুত তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে জন্ডিসটি ঠিক কত মাত্রায় বা কী কারণে হলো সেটি নির্ণয় করে রোগীকে পরামর্শ দিয়ে থাকি। এখানে মনে রাখতে হবে যে প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টার, অর্থাৎ প্রথম 6 মাসে যদি কোনো গর্ভবতী নারী জন্ডিস আক্রান্ত হয় তখন তার কখনো কখনো জন্ডিসের মাত্রা অনুযায়ী হসপিটালে ভর্তি হতে পারে। কিন্তু শেষ 3 মাসে যখন কোনো গর্ভবতী মা জন্ডিসে আক্রান্ত হন তখন কিন্তু অবশ্যই তাকে হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। হসপিটালে ভর্তি হওয়ার পর লিভার বিশেষজ্ঞ এবং স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ যারা আছেন তাদের তত্ত্বাবধানে এ ধরনের রোগীর চিকিৎসা হয়ে থাকে। মনে রাখতে হবে যে শেষ 3 মাসে জন্ডিস এটি বেশিরভাগ ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করতে পারে। কখনো কখনো আইসিইউ সেবা পর্যন্ত, কখনো কখনো আইসিইউর হেল্প পর্যন্ত নেওয়া হতে পারে, এবং এই সময় গর্ভজাত শিশুর যেমন প্রাণ সংহারের ঝুঁকি থাকে, তেমনি সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং সঠিক ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে কিন্তু মায়েরও অনেক সময় জীবন সংহার হতে পারে। অতএব গর্ভাবস্থায় জন্ডিস হলে অবশ্যই এটিকে অন্য সময়ের জন্ডিসের থেকে বেশি গুরুত্ব দিতে হবে। দ্রুত আপনার পাশে একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক যদি মনে করেন যে আপনার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া দরকার, তাহলে অবশ্যই দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে যাবেন। মনে রাখতে হবে যে এই কন্ডিশনে অনেক সময় অনেক মা বা তার পরিবার পরিজন তাকে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক, কবিরাজি চিকিৎসা কিংবা বিভিন্ন ধরনের প্রচলিত চিকিৎসার শরণাপন্ন করেন, এবং এতে কিন্তু মায়ের স্বাস্থ্য এবং বাচ্চার জীবন অনেক ক্ষেত্রেই ঝুঁকিতে পড়ে যায়। আজ এ পর্যন্তই। জন্ডিস যে কোনো সময় হলেই এটিকে গুরুত্ব দিতে হবে, এবং গর্ভাবস্থায় যদি জন্ডিস হয় তখন আরও বেশি গুরুত্ব দিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।